তো গাইস প্রথমে ভিডিওটি দেখি, তারপর ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো। तो चलिए शुरू करते हैं। লে আমার বান্ধবী যখন লম্বা হওয়ার চেষ্টা করে, শয়তান তো মনে মনে কয় এমন শয়তানি আইডিয়া আমার মাথায় নাই। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম আমরা কেউ কোনোদিন বিয়ে করবো না। ঠিকই করছিস বন্ধু, বিয়ে করেন যাবো না, বিয়ে করলে অশান্তি। আমরা তো বিয়ে করবো না, করবোই না, আমগো পোলাপা নিলে আগেও বিয়ে করতে দিব না। হালার ভালা কি কইলে? तो चलिए शुरू करते हैं। বিয়ে ছাড়া পোলাপান কেমনে হবে? পোলাপান মনে হয় ইউটিউব থেকে ডাউনলোড দেবে। বিয়ে না করলেও পোলাপান হয়, আজ জানলাম। নাও, সারাদিন তো কিছু খাওনি, খেয়ে নাও। তুমিও তো কিছু খাওনি সারাদিন, এটা খেয়ে নাও নাও। तो चलिए शुरू करते हैं। কি দেখলাম রে ভাই, সুখী দম্পতি এত সুন্দর। শেষেরটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। শেষ ভালো যার সব ভালো তার। বুকে সাহস নিয়ে এক মেয়েকে প্রপোজ করছিলাম। আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যায় বিয়েছেন। আপনারা সবাই থাকবেন। আল্লাহ হাফেজ। तो चलिए शुरू करते हैं। বুকে সাহস নিয়ে প্রপোজ তো করছো, প্রেগনেন্ট তো করো নাই। দুধ জীবনে কি করলাম। চলো বাচ্চারা আমরা কার্টুন দেখি। ভাই আপনার নিচে ঠোঁটে কামড় দিয়ে ও বলে দেখান তো। तो चलिए शुरू करते हैं। ভাই শব্দটা তো পিছন দিক দিয়ে আইলো। ভাই আমিও ট্রাই করছিলাম, বাকিরা ইতিহাস। বিয়ে করলে খাওয়া বাকি मोहब्बत। আচ্ছা तो चलिए शुरू करते हैं। স্কুলে যাচ্ছেন নাকি? জুনিয়র আম্বানি। আলহামদুলিল্লাহ, আমি আমার স্বপ্নাকে আজকে নামাজ পড়া শেখাবো। স্বপ্না, তুমি কি কোনোদিনও এক লাখে নামাজ পড়ছিলা? না, কখনো নামাজ পড়ি, আজকে ফার্স্ট টাইম নামাজ পড়তেছি। তো অবশ্যই সবাই দোয়া করবেন যেন। तो चलिए शुरू करते हैं। নাটকের নাম কি? নাটকের নাম সৎ মা এবং সৎ বাবা। ফোন কেনার সময় টাকা কম দিছিলাম, তাই এসব ভিডিও আসে। 100 বছর আগের কথা, রাজকুমার একদিন জঙ্গলে হাঁটছিল এবং হঠাৎ করে একটি ইয়া বড় সাপ দেখতে পেল। রাজকুমার সেই সাপ দেখে ভয় পেয়ে গেল এবং অবাক হয়ে গেল, কারণ এত বড় সাপ সে জীবনেও দেখেনি। হঠাৎ করে সেই সাপটি একটি সাদা ঘোড়ার রূপ নিল। রাজকুমার এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল এবং ভালো করে দেখার পরে বুঝতে পারলো এটা তারই সাদা ঘোড়া। রাজকুমার মনে মনে চিন্তা করলো এটা কোনো সাধারণ ঘোড়া নয়, এটা ইচ্ছাধারী ঘোড়া। রাজকুমার সাদা ঘোড়াকে কিছু জানতে না দিয়ে সেখান থেকে চলে গেল। সাদা ঘোড়াটিও রূপ পরিবর্তন করে চলে গেল। तो चलिए शुरू करते हैं। এটা কেমন রাজকুমার সাপ দেখা ভয় পাইল? রাজকুমার কি নীল কালারের লাল মুরগিটা দেখে নাই? রাজকুমারটা কোথায়, কেউ কি দেখতে পাইছো? এমন তোমাকে দিলাম, এমন তোমাকে দিলাম, যা কিছু চেয়েছে সবই দিয়েছি, এমন তোমাকে দিলাম। I love you সালমান, I love you। तो चलिए शुरू करते हैं। ম্যাডাম আপনার চুলের রহস্য কি? আগে চোখগুলো বন্ধ করে ফেলছি, নাহলে কিসটা আমার গালে এসে পড়তো।
तो चलिए शुरू करते हैं। মায়ের দোয়া এটি সেন্ডার মনে হয় পাবনা থেকে কুইসিন করছে। সঠিক বলেছেন। কেন জানি কিরণ মালার কথা মনে পড়ে গেল। বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, দেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, তোমার চোখে পানি দেখে হৃদয় উঠে জ্বলিয়া, তোমার চোখে পানি দেখে হৃদয় উঠে জ্বলিয়া, কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া, কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া। तो चलिए शुरू करते हैं। ভাই ভাবছি কনসার্ট করব আর এত বড় শিল্পীকে ডাকবো, কত টাকা লাগতে পারে বলে যান। শিল্পী যেমন তেমন পিছনে অভিনয় হচ্ছে মনের মতন। সঠিক বলেছেন। আমি কি পরিমাণ পাগল হলে সম্পূর্ণ ভিডিওটা দেখি। আপু কি হয়েছে বলেন, ডিস্টার্ব করবেন না। আপনি শিওর এভাবে কেউ মেকআপ করে? মেকআপ আর্টিস্ট আপনি নাকি আমি? তাহলে আমি না বুঝবো যে কিভাবে মেকআপ করে, যেভাবে মেকআপ করতেছে ওভাবে মেকআপ করে। বেশি কথা বলবেন না, ওদের কাজ মত করি। আচ্ছা সাজান। तो चलिए शुरू करते हैं। মেকআপ করে লাস্টে পাত দিল কে? জানি না। মেকআপ ম্যানের দাম আছে, তার সাথে ভালো ব্যবহার করতে হয়, এটাই তার প্রমাণ। ছড়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর টিকটক করার জন্য। এখন আমার কলিজার টুকরা আসবে বিথি, বিথি সেরা টিকটক মডেল। সে একটা গান গেয়ে বাস পাখি সাপোর্ট করে গান গেয়ে আমার মন জয় করে নিয়েছে, তাকে আমি অ্যাওয়ার্ড না দিয়ে পারলাম না। বিথি মামুনির জন্য সবাই দোয়া করবেন। বিথি মামুনি এরকম বাস পাখি সাপোর্টকে নিয়ে যেন আরো ভালো ভালো গান আমাদের মাঝে উপহার দিতে পারে। অনেক অনেক ধন্যবাদ। तो चलिए शुरू करते हैं। জীবনে আফসোস থেকে গেল, এমন একটা ট্রফি পেলাম না। টাকা আমাকে মানুষ চিনাইছে, টিকটক আমাকে পাগল চিনাইছে। এইসব অ্যাওয়ার্ড না পেয়ে মনে হয় জীবনে এক ধাপ পিছিয়ে গেলাম। আপনার যা কিছু আছে সব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। সব নিয়ে বেরিয়ে যেতে হবে এক্ষুনি। চলো কোথায়? তুমি পাবে সব। নাই নাই নাই, তোর কিছুই নাই। ব্যাগ কিনি ব্যাগ কিছু আছে, তোর কিচ্ছু নাই। দেখ তোমার কিছুই নেই। तो चलिए शुरू करते हैं। আমি তো মরে গেছি, আমি কোথায়? এইভাবে অপমান করার কি দরকার ছিল ভাই?